বিসমিল্লাহির রহমানির রহিম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর ইসলাম শিক্ষা পরীক্ষাটা আগামীকাল হবে। এই পরীক্ষার জন্য সিলেবাস ভিত্তিক একটা নমুনা প্রশ্ন আমি এখানে তোমাদের জন্য আপলোড করলাম। এই নমুনা প্রশ্নটি অনুযায়ী এই প্রশ্নের যে উত্তরটা এরপরের ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর সহ আপলোড করব, তোমরা দেখলে উপকৃত হবে। এখানে প্রশ্নে দেওয়া আছে, ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন ও জীবন ব্যবস্থা। এর দুইটি দিক রয়েছে, যথা বিশ্বাসগত দিক ও আচরণ বা প্রায়োগিক দিক। ইসলামের বিশ্বাসগত দিকের নামই হইল আকাইদ। আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আদি অর্থ বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয়। আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আকাইদে অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো কোরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, প্রমাণিত। মুসলমান হতে হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। এরপর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি প্রয়োগীয় দিক তথা ইবাদত পালন করতে হয়। বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে। আল্লাহর আদেশ মেনে চললে মিলবে পরম সুখের জান্নাত, আর আল্লাহর হুকুম অবাধ্য হলে মিলবে কঠিন জাহান্নামের শাস্তি। উত্তরপত্রটি এরপরের ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই অনুচ্ছেদটি থেকে যে কাজটি করতে হবে, এখানে 1 নম্বর হচ্ছে উপরোক্ত অনুচ্ছেদটি পর্যবেক্ষণ করা এবং সহপাঠীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছ তা উপস্থাপন করবে। আখিরাত সম্পর্কে আলোচনা করা এবং তোমাদের আলোচনাটি উপস্থাপন করা। এই আলোচনার উপর একটা আর্টিকেল তৈরি করতে হবে। তারপরে এখানে মেহেরবান একটা নাদ হাম দেয়া আছে, যেটার কাজ করতে হবে। পরিবেশে হাম থেকে মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনা সম্পর্কে কী গুণাবলী প্রকাশ পেয়েছে তা তোমার বন্ধুদের সাথে আলোচনা করে চিহ্নিত করো। এটা 1। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। এই বিষয়ের উপর 200 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে হবে। 4 নম্বর কাজ, প্রতিফলন ডায়েরি লিখতে হবে। এখানে নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব, এই বিষয়ের উপর দলগত কাজ। উদ্দেশ্য হচ্ছে নিফাক থেকে মুক্ত থাকার উপায় নিয়ে নিফাক পরিহার করে চলব, আর এই ছকটা ফিল আপ করতে হবে আলোচনার মাধ্যমে। 5 নম্বর কাজটি হচ্ছে ইবাদত হিসেবে সাওম ও সালাতের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ। এটা দলগত একটি কাজ। সালাত এবং সাওম সম্পর্কে দলের মধ্যে আলোচনা করতে হবে এবং আলোচনার মাধ্যমে এই নিম্নের এই ছকটি পুরা করতে হবে দলীয় আলোচনা করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।